দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে, আমি লক্ষ্য করে দেখি শিফা নামক মহিলাকে আমার বাড়ির মধ্যে পাঠায়া দিছে। আমার বাইরা রে, শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ জানো, যেই মুহূর্তে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, আমি লক্ষ্য করে দেখি ইয়াফিরু মিসকা, নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে মেশকে আম্বর দিয়া ভরপুর করিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মুসলমান, আমি লক্ষ্য করে তাকায়া দেখি রে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নাভি মুবারক পর্যন্ত যখন আমার হাতের মধ্যে চলে আসে, দেখি মাকতু হাসুরা নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করছি, আল্লাহু আকবার, আমাদের দাইমা সুন্দর করে ব্লেড অথবা ছুরি দিয়া আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি একটা ভান দিয়া দিছে। ইরে মুসলমান, 20-25 দিন পর এই সুতাটা, এই নারটা সেকা দেওয়ার পরে দিতে দিতে নাভি থেকে আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ব্লেড দিয়া আল্লাহর নবীর নাভি মুবারকটা কাটার দরকার নাই, নবীজির নাভিটারে সুতা দিয়ে কোনো ভান দেওয়ার দরকার নাই। এরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর কোমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি লক্ষ্য করে দেখি মাকথুনান, উলামায়ে কেরাম আছেন, মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি যখন দুনিয়াতে আগমন করছি, আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়। এর মুসলমানি করার জন্য ডাক্তার বলেন, গুণী বলেন, আজম বলেন, তাদের দরকার হয়। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোন আজমে মুসলমানি করায় না, দুনিয়ার কোন গুণী আল্লাহর নবীজিকে মুসলমানি করায় না। এর মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বডি মুবারকটারে আমার হাতের মধ্যে যখন চলে আসে, তাকায়া দেখি কিছুক্ষণ পরেই আমার আল্লাহ পাক জান্নাতি পোশাক পরে নবীজির শরীরটারে ঢাইকা দিছে। আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখি আল্লাহর নবীজিকে সুন্দর করে এক জায়গার মধ্যে রাখছি। শিফা বলেন যেই মুহূর্তে আল্লাহর নবীজিকে এক জায়গার মধ্যে আমি রাখছি, নবীজিকে রাখার পর লক্ষ্য করে দেখি নবীজি আফমাইরা জমিনের মধ্যে বৈশা গেছে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী জমিনের মধ্যে বৈশা গেছে। শিফা ডাক দিয়ে বলেন আল্লাহর হাবিব জমিনের মধ্যে বৈশা। লক্ষ্য করে দেখি বাইতুল্লাহ শরীফের দিকে এইভাবে রূপ করে আল্লাহু আকবার আপাত মস্তক নবীজি মাথা মুবারকটারে সিজদায় লুটায়া পড়ছে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি সিজদায় লুটায়া পড়ছে। শিফা বলেন দেখি আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করছে। আমার বাইরা রে, শিফা বলেন নবী মাছ যেমন করে পানি থেকে উঠানোর পরে তার দুই ঠোঁটটা সুন্দর করে লড়তে থাকে, আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দুই ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার,
শিফাদাত দিয়ে বলেন আল্লাহর নবীর কথা তারে বুঝার জন্য রে মুসলমান আল্লাহর নবীর দুই ঠোঁট মোবারকের সাথে লাগাইছি, লাগাইয়া শুনি আল্লাহর নবী ওয়াকাল মাকাল কি যেন বলতেছিল আমি বুঝতে পারতেছিলাম না। আরো সুন্দর করে বুঝার জন্য আমার কানটারে নবীর দুই ঠোঁট মোবারকের সাথে লাগাইছি, লাগাইয়া শুনি আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে চোখের পানি ঝরনার মতন ছাড়তে আরম্ভ করছে আর বলতে আরম্ভ করছে আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী ঝরনার মতন চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দে।